রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান পালন করার জন্য, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করার জন্য। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ইবাদত করার জন্য আল্লাহ মাস দিলেন, দিন দিলেন, রাত দিলেন, বছর দিলেন। আমার ভাইরা, একটা বছরের মধ্যে 12টা মাস পড়ে, দিন পড়ে, রাত পড়ে। আল্লাহ পাক অগণিত দিনের মধ্যে 365 দিনের মধ্যে আল্লাহ কিছু দিনকে বড় মর্যাদাবান করে দান করেছেন, যেমন আরাফাতের দিন, যেমন দুই ঈদের দিন, যেমন জুমার দিন। অন্য দিনের তুলনায় এই দিনগুলা বড় মর্যাদাবান, বড় সম্মানী। আরাফার ময়দানের দিন বড় ফজিলতের দিন। আমার ভাইরা, দুই ঈদের দিন বড় বরকতের দিন, জুমার দিন সপ্তাহে বড় দিন, বড় মর্যাদাশীল দিন। এইভাবে দিনের মধ্যে আল্লাহ কিছু সংখ্যক দিনকে মর্যাদা দান করেছেন এবং রাত্রের মধ্যে কিছু রাতকে আল্লাহ মর্যাদা দান করেছেন, বরকতময় করেছেন। সেটা হলো আপনার মুহররমের 10 তারিখ, সেটা হলো শবে বরাতের রাত, সেটা হলো শবে কদরের রাত, শবে মেরাজের রাত, ঈদে মিলাদুন্নবী রাত, দুই ঈদের রাত। এইভাবে কিছু রাতকে আল্লাহ বরকতময় করেছেন, কারণ আমরা আখিরি জমানার নবীর উম্মত, আমাদের হায়াত কম। আল্লাহ পাক আমাদেরকে বাজেট হিসাবে, বরকতময় হিসাবে কিছু রাত, কিছু দিন বোনাস হিসাবে দিয়েছেন। সেটা আমরা কাজে লাগাবো, এটা ইমানদারের দায়িত্ব। আগেরকার যুগের উম্মতেরা অনেক শত শত বছর হায়াত পেত, 1000 বছর হায়াত পেত, কিন্তু আমরা আখিরি জমানার নবীর উম্মত, আমাদের হায়াত কম। 70-80 বছর, উঠতে গেলে 100 বছর আমরা হায়াত পাই। কিন্তু আগের যুগের নবীদের উম্মতের হায়াত অনেক লম্বা ছিল, ওনাদের আমলও বেশি, কিন্তু আমাদের হায়াত কম। আমল বেশি কিভাবে হবে? আল্লাহ পাক বললেন, ও হাবিব, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমি আল্লাহ এমন এমন রাত দিব, এমন এমন দিন দিব, একটা রাত্রে ইবাদত করলে 1000 বছর রাত্রের ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। আমি এমন এমন দিন দিব, যে দিন তারা রোজা রাখলে, যে দিন তারা ইবাদত করলে, শত শত দিনের বছরের একটা বছর ইবাদত করলে যে সওয়াব পাবে, ওই দিনগুলোর মধ্যে নেক আমল করলে তার চেয়ে ডাবল